দেখুন, প্রচুর মানুষই প্রচুর সময় আমাদেরকে অপমান করে। যে আপনার বিষয়ে কিছু জানেও না সেও আপনাকে অপমান করে দেয়, আপনাকে নিয়ে কিছু বলে দেয়। আপনার সাথে কখনো তার বন্ধুত্ব হয়নি, কোনো বন্ধুর কাছে আপনার ব্যাপারে শুনেছে, আপনাকে নিয়ে কিছু একটা বলে দিয়েছে। মানে কথা বলতে তো টাকা লাগে না, মানুষ মানুষকে নিয়ে যা ইচ্ছেই বলতে পারে। কিন্তু বক্তব্য হচ্ছে যে এই কথাগুলোকে আপনি নেবেন, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? আত্মসম্মান নিয়ে কথা বলেছিলাম না? আপনি নিজেকে যে সম্মানটা করেন, নিজেকে যে বিশ্বাসটা করেন, ওই বিশ্বাসের মধ্যে যদি একটু ফাঁক থাকে, একটু চিড় থাকে, নিজেকে যদি আপনি একটু কম বলে মনে করেন, আপনার নিজের প্রতি যদি পুরোপুরি আস্থা আপনার না থাকে, তখন অন্যের করা অপমান আপনার বেশি গায়ে লাগে। কারণ তখন আপনার মধ্যে একটা দ্বিমত সৃষ্টি হয় যে আরে ওই লোকটা যেটা বলছে এটা তো আমি না, তাহলে আমাকে উত্তর দিতে হবে। উত্তর দিতে গিয়ে আপনি যেটা নন আপনি সেটা হয়ে যান। একটা কথা আছে না, ছোটবেলায় মা বাবারা বলতো আমাদেরকে যে যে নিচ সে তোমাকে নিচে টানার চেষ্টা করে সবসময়। এবং এটাই হয় বারবার আপনার সাথে। অন্য কেউ আপনাকে অপমান করছে, তার দিকে তাকাবেন, হাসবেন, হেসে বলবেন যে আমার মনে হয় আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনি ডাক্তার দেখান। নইলে এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, এত টেম্পার হয়ে যাচ্ছেন কেন আপনি? এটা যখনই আপনি বলে দিতে পারবেন না, হাসি মুখে একটুখানি মাথা নেড়ে বুঝিয়ে দেবেন যে আপনার এই বক্তব্যটাকে আমি অ্যাকসেপ্ট করলাম না, তখন দেখবেন সেই বক্তব্যটা ওনার কাছেই রয়ে যাবে, আপনি অব্দি আর আসবেন। বিকজ আপনি সর্টেড, আপনি জানেন আপনি কি, আপনার নিজের প্রতি পুরোপুরি একটা ধারণা আছে, আপনি কি করছেন, কোথায় নিজেকে নিয়ে যেতে চান, আপনার জীবনটা কি হতে পারে এরপর। সো এইসবে পাত্তা দেবেন না এত। নিজের আত্মসম্মান, সেলফ এস্টিমকে উপর দিকে রাখুন এবং উল্টোপাল্টা কথায় মানুষের যত কম কান দেওয়া যায় ততই ভালো।